আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ ইবাদত হোসেন মল্লিক স্বাস্থ্যসেবামূলক ভিডিও নিয়ে সবসময় আপনাদের সাথে আছি। আজকে আমাদের আলোচনার বিষয় দাউদ বা ফাঙ্গাস বা ছত্রাকের যে আক্রমণে যে রোগগুলো হয়ে থাকে এর কয়েকটা রোগ নিয়ে আলোচনা করব। প্রথমে দাউদ নিয়ে একটু আলোচনা করব। দাউদ সাধারণত এটা কি এক ধরনের চর্ম বা স্কিন ডিজিজ বলে থাকি আমরা। সাধারণত এটা আমাদের শরীরের চামড়ার উপরের অংশে হয়ে থাকে। যেসব কারণে এই রোগগুলো হয়ে থাকে সাধারণত ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণে এই রোগটা হয়ে থাকে এবং যারা এই রোগে আক্রান্ত হয়েছে এরকম ব্যক্তির সংস্পর্শে থাকলে এই রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আবহাওয়া বা জলবায়ু এই রোগের বংশ বৃদ্ধির জন্য একটা উপযোগী মাধ্যম। বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ এবং আর্দ্র এবং এই জন্য দেখা যায় বাংলাদেশের প্রচুর মানুষ এই রোগে আক্রান্ত হয়। এই রোগের কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো দেখে আমরা খুব সহজেই এই দাউদটা শনাক্ত করতে পারি। যেরকম একটা বৃত্তাকার বা চাকতির মতো স্কিনে দেখা যায় এবং যেটা প্রচণ্ড লেভেলের চুলকায় এবং মাঝখানেও কিছু ছোট গুটি গুটি দেখা যায় এবং এই রাউন্ড ওয়ার্ম বা এটারে আমরা রিং ওয়ার্ম বলে থাকি দাউদকে, এবং চারোপাশে দেখা যায় রিং ওয়ার্মের বা এই দাউদের লাল থাকে এবং ভিতরে ফুসকুড়িগুলো থাকে এবং কিছু কিছু দাউদ দেখা যায় আঁশের মতো, মাছের আঁশের মতো দেখা যায় এবং স্কিনটা অনেকটা ফাটা ফাটা থাকে। এটা সাধারণত আমাদের শরীরের যে সব অঙ্গে বা স্থানে বেশি হয়ে থাকে, যেরকম আমাদের পেট এবং যে আমরা কাপড় পরি প্যান্ট বা শাড়ি বা আদার্সি যে স্পেসটা পরি এর নিচে বা যেসব সাধারণত আমাদের গোপনীয় অঙ্গ এখানে হয়ে থাকে এবং আমাদের একজিলাতেও এই রোগটা খুব তীব্র আকার ধারণ করে। এছাড়াও রোগীদের হাতে বা পায়ে হয়ে থাকে। সাধারণত এই রোগে যে সমস্ত রোগীরা বেশি আক্রান্ত হয় সাধারণত বয়স্করা এবং শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হয় এবং আক্রান্ত হাড়ের ভিতরে সাধারণত পুরুষেরা বেশি মেয়েদের তুলনায়। সাধারণত এই রোগ নির্ণয় করার জন্য সাধারণত আমরা বাহ্যিকভাবে ডাক্তার যারা আছেন ফিজিশিয়ান সাধারণত রোগীর স্কিন বা চামড়ায় দেখি 90% তারা এই রোগ ডায়াগনোসিস করে। এছাড়াও একটা পরীক্ষার মাধ্যমে আমরা এই রোগ শনাক্ত করে থাকি স্কিন স্ক্রাপিং। এবং এই রোগের দেখা যায় বর্তমানে অনেকেই আক্রান্ত হয়ে আছে কিন্তু দেখা যাচ্ছে অনেক চিকিৎসা নিচ্ছে তাও সারতেছে না। এর অন্যতম একটা কারণ হলো বর্তমানে ফাঙ্গাস প্রায় বাংলাদেশে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এর মূল কারণ রোগীরা এলোপ্যাথি আকারে ওষুধ খাচ্ছে এবং দেখা যাচ্ছে সম্পূর্ণ একটা প্রতিটা রোগের চিকিৎসা একটা নির্দিষ্ট সময়ব্যাপী বা টাইম ব্যাপী নিতে হয়, কিন্তু রোগীরা দেখা যায় অল্প কিছু ওষুধ খেয়ে তো একটু ভালো হয়ে গেলে আর খাচ্ছে না, তারপর যার কারণে দেখা যাচ্ছে এর একটু সম্পূর্ণভাবে নির্মূল করা যাচ্ছে না। এই জন্য এই রোগ সম্পূর্ণ নির্মূল করার জন্য রোগীদেরকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত একদম ফুল কোর্স ওষুধ খেতে হবে এবং এ রোগ যাতে না হয় এর জন্য আমাদের যে প্রতিকার কিছু ব্যবস্থা নিতে হবে। যেমন যাদের এ রোগ হয়েছে বা যে এ রোগে যারা আক্রান্ত তাদের সংস্পর্শ থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে এবং তাদের ব্যবহার্য যে কাপড় তারা পরিধান করে বা তোয়ালে ব্যবহার করে এগুলা অন্য কেউ ব্যবহার করা উচিত নয়। যারা ব্যবহার করবে তাদের সাধারণত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যেভাবে আমরা সাধারণত এই রোগের চিকিৎসা করে থাকি সাধারণত রোগীদের কিছু অ্যান্টিফাঙ্গাল মলম দিয়ে থাকি এবং ওরালি বা মুখে খাওয়ার জন্য কিছু ওষুধ দিয়ে থাকি এবং এছাড়াও দেখা যায় আমরা কিছু তাদের উপদেশ বা সাজেশন দিয়ে থাকি যার ফলে রোগীদের আস্তে আস্তে দেখা যায় একটা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টের মাধ্যমে এ রোগ ভালো হয়ে যায়। এজন্য যাদের এই রোগ হয়েছে দাউদ হয়েছে তারা বেশি দুশ্চিন্তায় পড়বেন না, তারা অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং চিকিৎসা নেবেন। আশা করি সবাই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন। আমাদের এরকম স্বাস্থ্যসেবামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের পেজটি শেয়ার করুন এবং কোনো প্রকার পরামর্শ বা উপদেশের জন্য নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করুন।